হিন্দুরা ভোট দিয়েছে শুভেন্দুকে, মুসলিমরা মমতাকে, এমন কথা সরাসরি বলেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভোটের মাঠে বসে রাজ্যটির সংখ্যালঘু মুসলিমদের তিনি দেখাতে চেয়েছিলেন তার সরাসরি প্রতিদ্বন্দ্বী হিসেবে। বিজেপি রাজ্য সরকার গঠনের পর থেকেই পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলমানদের ধর্ম পালনে যেন নেমে আসছে একের পর এক নিষেধাজ্ঞার খড়গ। মুসলিমদের ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড বেঁধে দেয়া হচ্ছে নিয়মের বেড়াজালে। মসজিদের মাইকে আজান দেয়ায় নিষেধাজ্ঞা, সড়কে নামাজ নিষিদ্ধ, কোরবানির পশু বিক্রি ও পরিবহনে বিধিনিষেধ সহ বিভিন্ন কঠোর পদক্ষেপে মুসলমানরা ক্রমশ হয়ে পড়ছেন কোণঠাসা। সরাসরি বিভিন্ন নির্দেশনা ও প্রশাসনিক তৎপরতার কারণে মুসলিম সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ বাড়ছে বলে অভিযোগ বিরোধী রাজনৈতিক দলগুলোর। তাদের দাবি, রাজ্যের বিজেপি সরকার পরিকল্পিতভাবে মুসলিমদের ধর্মীয় স্বাধীনতার উপর চাপ সৃষ্টি করছে। একই সাথে প্রশাসনিক সিদ্ধান্তের নাম দিয়ে চালানো হচ্ছে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করে স্টিম রোলার। সবচেয়ে বেশি আলোচনা তৈরি হয়েছে কলকাতার ঐতিহ্যবাহী রেড রোডে ঈদের জামাত আয়োজন বন্ধ হওয়ার সম্ভাবনা নিয়ে। কয়েক দশক ধরে হাজারো মুসল্লির অংশগ্রহণে এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়, কিন্তু নতুন প্রশাসনিক নির্দেশনায় জনদুর্ভোগ, ট্রাফিক নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলার কারণ দেখিয়ে প্রকাশ্য সড়কে বড় ধরনের ধর্মীয় সমাবেশ নিরুৎসাহিত করা হচ্ছে। এ নিয়ে অল ইন্ডিয়া ইউনাইটেড পার্টির নেতা হুমায়ুন কবির সরাসরি রাজ্য সরকারকে সতর্ক করে বলেছেন, ধর্মীয় অধিকারে হস্তক্ষেপ হলে বড় ধরনের প্রতিবাদ গড়ে উঠতে পারে। একই সঙ্গে মসজিদের মাইকে আজানের শব্দ নিয়ন্ত্রণ ও লাউডস্পিকার ব্যবহারে প্রশাসনিক নজরদারি বাড়ানো হয়েছে বলেও আলোচনা চলছে বিভিন্ন মহলে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, এটি কেবল মসজিদ নয়, বরং সব ধর্মীয় প্রতিষ্ঠান ও রাজনৈতিক কর্মসূচির ক্ষেত্রে প্রযোজ্য। রাত 10টার পর থেকে সকাল 6টা পর্যন্ত লাউডস্পিকার ব্যবহার নিষিদ্ধ এবং নির্ধারিত ডেসিবেলের বেশি শব্দ করা যাবে না। ভারতের বিদ্যমান শব্দ দূষণ আইন কঠোরভাবে বাস্তবায়নের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ও জনপরিসরে অনেক মুসলিম নাগরিক অভিযোগ তুলেছেন, বাস্তবে এসব নিয়মের প্রয়োগে দেখা যাচ্ছে বৈষম্য। অন্যদিকে ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশু জবাই ও পরিবহনে নতুন বিধিনিষেধ সবচেয়ে বড় রাজনৈতিক বিতর্কে পরিণত হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি 1950 সালের ওয়েস্ট বেঙ্গল অ্যানিম্যাল স্লাটার কন্ট্রোল অ্যাক্ট কঠোরভাবে কার্যকর করার ঘোষণা দেয়। নতুন নির্দেশনা অনুযায়ী গরু, ষাঁড়, মহিষ বা বাছুর জবাই করতে হলে সরকারি অনুমোদিত ভেটেরিনারি সার্জন এবং স্থানীয় পৌরসভা বা পঞ্চায়েত কর্তৃপক্ষের যৌথ সনদ বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া 14 বছরের কম বয়সী বা কর্মক্ষম পশু জবাই করা যাবে না। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হলেও কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারের অবস্থান বহাল রাখে। আদালত আরও উল্লেখ করে, সরকার মূলত বিদ্যমান আইনই বাস্তবায়ন করছে। অন্যদিকে রাজ্য সরকারের দাবি, এসব সিদ্ধান্ত কোনো নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্য করে নয়। সরকারের মতে, দীর্ঘদিন ধরে চলা অবৈধ পশু পাচার, বেআইনি জবাই ও জনদুর্ভোগ নিয়ন্ত্রণ করতে আইন কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, পশ্চিমবঙ্গে ধর্মীয় পরিচয় ও রাজনৈতিক মেরুকরণ আগামী দিনগুলোতে আরও তীব্র হতে পারে। বিশেষ করে মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলোতে এসব প্রশাসনিক সিদ্ধান্ত সামাজিক অসন্তোষ ও রাজনৈতিক উত্তেজনা বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে বিরোধী দলগুলো বিষয়টিকে ধর্মীয় অধিকারে হস্তক্ষেপ হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। পক্ষান্তরে সরকার এটিকে ব্যাখ্যা দিচ্ছে আইনের শাসন ও প্রশাসনিক নিয়ন্ত্রণ হিসেবে। ফলে সামনের দিনগুলোতে পশ্চিমবঙ্গের রাজনীতিতে ধর্মীয় ইস্যু উঠে আসতে পারে আরও বড় বিতর্কের কেন্দ্রে। নিউজ ডেস্ক, মানবজমিন।